হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। সম্পূর্ণ নিরামিষ আলু পটল কুমড়োর এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো খুব সহজ আর টেস্টটা হয় ভীষণ ভালো। তাহলে চলে যাই রেসিপিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়, সাদা তেলে করলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে দেখুন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আলুটাকে আমি মোটামুটি 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি। 3 মিনিটের মধ্যেই দেখুন আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। 450 গ্রাম পটলকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। সবজির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এইবার আলু পটলটাকে একসঙ্গে আমি আরও 3 থেকে 3.5 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাকা কুমড়োটাকে কিন্তু বড় করে কেটে নিয়েছি। পটলের তুলনায় বা আলুর তুলনায় কুমড়ো বড় করে কেটে নিতে হবে, তা না হলে কুমড়োটা পুরোটাই নরম হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেবো। মিডিয়াম ফ্লেমে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। তবে মাঝখানে কিন্তু একবার অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে লেগে আসতে পারে। 5-6 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। সবজিগুলো এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, দেখুন সুন্দর কালার ধরে এসেছে। এই রকমভাবে সবজি ভেজে নিলে সবজির টেস্ট কিন্তু ভালো হয়। এইবার সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জয়িত্রী। গোটা গরম মশলাগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি। 8-10 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা বাটাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে আদাটা পুড়ে না যায়। 2 থেকে 2.5 মিনিট মতো আদাটাকে একটু কষে নিচ্ছি। অন্য মশলাগুলো দেওয়ার আগে এরকমভাবে অবশ্যই আদাটাকে কষে নেবেন। 2-2.5 মিনিট কষে নিয়ে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে ভালো মতো কষে নিচ্ছি। মশলা ভালো কষা না হলে কিন্তু রান্নার টেস্ট কখনোই ভালো আসে না। দিয়ে দিচ্ছি কিছুটা ভেজানো ছোলাটাকে 7-8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ইচ্ছে হলে আগের দিন রাতেও ছোলাটাকে ভিজিয়ে রাখতে পারেন। ছোলাটাকে মশলার সঙ্গে একটু কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির সঙ্গে মশলাটাকে আবারও একটু কষে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছি। আর একটু 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি সময় ঢেকে রান্না করবেন না, তাহলে কিন্তু তলাটা ধরে আসতে পারে, কারণ এখানে জল এখন প্রায় নেই বললেই চলে। সবজি থেকে যা একটু সামান্য জল বেরিয়েছে সেটাই আছে। দেখুন মশলাটা তলায় লেগে আসছে। এরকম মশলাটা শুকিয়ে আসা পর্যন্ত কষে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রান্না করেছি। জলটা একেবারেই শুকিয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু এইরকম মাখামাখাই হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিলাম সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সবজি একেবারে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 3টে বাতাসা। আপনারা ইচ্ছে হলে এখানে চিনি দিতে পারেন, তবে চিনিটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই চিনিটাকে অ্যাভয়েড করার জন্য বাতাসা দিলাম। টেস্টের কোনো ডিফার করবে না। বাতাসাটা দিয়েও আবারও 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি একটু জায়ফল। তবে জায়ফল কিন্তু খুব কম দেবেন, কারণ এর গন্ধটা ভীষণ স্ট্রং। তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। সামান্য একটু জায়ফল গ্রেট করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটু কম গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। আলু পটল কুমড়ো পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।